হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের রান্না করে দেখাবো লাল শাক ভাজি। শীতের সকালে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম লাল শাক ভাজি হলে কিন্তু সকালের খাবারটা খুবই মজাদার হবে। তাই আজকে আমিও আমার বাসার জন্য এই লাল শাক ভাজিটা করে নিচ্ছি। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। লাল শাক ভাজি করার জন্য প্রথমেই আমি এখানে এক মুঠি লাল শাক খুব ভালো করে বেছে নিয়েছি। এখন এই লাল শাকগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি সরাসরি লাল শাকটা ভাজি করে নিব। লাল শাক ভাজি করার জন্য প্রথমেই একটা প্যানে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া লাল শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই লাল শাকের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করেই লাল শাকগুলোকে সিদ্ধ করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই তো পারছেন এই 5 মিনিটের ভিতরেই কিন্তু লাল শাক থেকে এক্সট্রা পানিটা বের হয়ে লাল শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সরাসরি লাল শাকটা ভাজি করে নিব। এর জন্য অন্য একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ রসুন, আর তার সাথে 4টা আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা লাল শাকটা অ্যাড করে নিচ্ছি। এখন খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো লাল শাকটাকে ভাজা ভাজা করে চুলা থেকে নামিয়ে নিব। এই তো রান্না হয়ে গেল মজাদার লাল শাক ভাজি। এমন মজাদার লাল শাক ভাজি দেখে আমি কিন্তু ভাত নিয়েই চলে এসেছি, আর সাথে নিয়ে নিয়েছি 1 টুকরো লেবুর স্লাইস। দেখুন আমি লাল শাকটাকে ভাতের সাথে মাখছি আর কালারটা দেখছি। আমার কাছে কিন্তু লাল শাকটা ভাতের সাথে মাখার পর যে কালারটা আসে সেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।